আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ক্লাসটা অনবদ্য একটা ক্লাস হবে এবং দ্য বেস্ট প্র্যাকটিস সেশন, কেননা আজকের ক্লাসটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। আই এম সারেন্ডার টুডে, আমি আগেই সারেন্ডার করছি। আজকের ক্লাসে আমি কিছুই জানি না, পুরো সব কিছু নির্ভর করবে হচ্ছে আপনাদের উপর। আমরা ম্যাসিভ প্র্যাকটিস শুরু করছি, আর এই প্র্যাকটিসটা ইনশাআল্লাহ এক্সাম পর্যন্ত চলবে, কোনো সন্দেহ নাই। এই প্র্যাকটিসটা ইনশাআল্লাহ এক্সাম পর্যন্ত চলবে আর কি। হ্যাঁ, আর যেহেতু আমরা এক্সাম একটা ব্যাপক সময় পাচ্ছি, যেহেতু সময় পাচ্ছি, সত্যি কথা বলতে এতটা সময় পাওয়ার কারণে হয়তো বা এত ম্যাসিভ প্র্যাকটিস দেওয়া সম্ভব হচ্ছে। যাই হোক, আসেন আমরা শুরু করে দিব। আজকে এই প্রশ্নগুলো সলভ করার দরকার নেই। ইওর টার্ম থেকে শুরু হবে আজকে আমরা নাম্বার জেন্ডারকে আমাদের যতগুলো জ্ঞান তা দিয়ে হচ্ছে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। নাম্বার এবং জেন্ডারকে যতগুলো জ্ঞান আছে সবগুলো সলভ করবো ইনশাআল্লাহ। খুব দ্রুত জয়েন করবেন। আশা করি হচ্ছে বিগত ক্লাসটা থেকে আপনারা কিছুটা বেনিফিটেড হয়েছেন এবং অতীতের বিষয়গুলো হচ্ছে আপনাদের কাছে বারবার রিপিট হচ্ছে ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন, আমরা সময় নিব না, আমাদের মোটামুটি যারা মেজর বা যারা হচ্ছে নিয়মিত তারা উপস্থিত হয়ে গেছেন। আমরা কি বলে হচ্ছে এই 43 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ আ সিঙ্গুলার। এখানে চারটা শব্দ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এজেন্ডা, ওসেস, রেডিয়াস এবং ফর্মুলা। সো ফর্মুলি বা ফর্মুলা যাই বলেন না কেন সমস্যা নেই, এই চারটা শব্দের মধ্যে আপনাকে বলতে হবে নিচের কোন শব্দটা সিঙ্গুলার। আচ্ছা, ভালো কথা, যেহেতু এই চারটা শব্দের মধ্যে একটা শব্দ সিঙ্গুলার, তাহলে বাকি তিনটা হচ্ছে কিন্তু প্লুরাল। বাকি যে তিনটা প্লুরাল, আগে উত্তর দিবেন, আর বাকি যে তিনটা প্লুরাল তাদের সিঙ্গুলারটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ মাঝে মাঝে সবসময় সামনে থেকে পেছনে না, পেছন থেকে সামনে আসতে পারাটাও একটা দক্ষতা। আপনি বাসা থেকে রিক্সায় যদি অফিসে যেতে পারেন বা কোচিংয়ে যেতে পারেন, অফিস থেকে বা কোচিং থেকে ওই রিক্সায় বাসায় ফিরতে পারবেন, লাইক দিস। সো একটু কমেন্ট করেন সবাই। ওকে, ডেফিনেটলি আনসার রেডিয়াস। এবং আলটিমেটলি এটা যদি সিঙ্গুলার হয় তাহলে রেডিয়াসের প্লুরাল কি হবে বলেন? রেডিয়াস যদি সিঙ্গুলার হয় তাহলে আপনার কাছে প্রশ্ন, রেডিয়াসের প্লুরাল কি হবে বলেন? আর অনুরোধ করে বলি, আমি আপনাদের মডেল টেস্ট সলভ নিব, তবে সেটা ভিন্নটা, আর যেটা আমার পেজে নিই এটা আলাদা। আপনি যদি আমার পেজ এবং আপনার এই গ্রুপে যে মডেল টেস্টগুলো হবে, আপনাদের মডেল টেস্টও সলভ করাবো আমি ইনশাআল্লাহ। তো আপনি যদি আপনার এই গ্রুপের যে মডেল টেস্ট হবে এবং আমার পেজে যে পাবলিক মডেল টেস্ট হবে, দুটো আলাদা, কেননা আমি দুটা বই ফলো করবো, অর্থাৎ দুটা বা তিনটা মডেল টেস্ট ফলো করবো কোম্পানির। তো সবগুলো যদি আপনি করেন তাহলে আপনার আমার ধারণা সবগুলোর ব্যাপারে আপনার একটা ইংলিশের একটা মানে ম্যাসিভ প্রিপারেশন রেডি হবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, খুব দ্রুত কমেন্ট করতে হবে, বিনয়ের সাথে বলি, খুব দ্রুত কমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংকস আ লট। আজিমউদ্দিন কোয়েল, দ্য বিগেস্ট কি বলবো আর কি, গুড জব আজিমউদ্দিন কোয়েল, কারণ উনি একটা কমেন্টসে বাকি যে তিনটা নাউন আছে প্লুরাল তাদের সিঙ্গুলার উনি একটা কমেন্টে লিখে দিয়েছেন। গুড জব আজিমউদ্দিন কোয়েল, কথা বলছেন কিনা? এইরকম প্রোডাক্টিভ স্টুডেন্ট দরকার আর কি। থ্যাংকস আ লট আজিমউদ্দিন কোয়েল, থ্যাংকস আ লট ওয়ান্স সেকেন্ড। ওকে, আমরা তাহলে আমাদের ইউটার্ন শুরু করেছি, আমাদের যে কাজগুলো এটা আমরা শুরু করেছি। আসেন আমাকে একটু সময় দেন, আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, ওকে, আমরা তাহলে ওকে, এবং প্রথমে যে প্রশ্নটা দেখলাম এটা 37 বিসিএস এর প্রশ্ন ছিল। সে আলহামদুলিল্লাহ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্লুরাল ফর্ম। দেখেন বলা হচ্ছে আমরা 44 নম্বর, 43 দেখলাম ইয়োরটানে, 44 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচে কোনটি প্লুরাল নয়, মানে আপনাদেরকে বের করতে বলা হচ্ছে সিঙ্গুলার। 44 নম্বর প্রশ্ন সলভ করেন, 44 নম্বর প্রশ্ন সলভ করেন সবাই। নিচের কোনটি মানে বলা হচ্ছে প্লুরাল নয়, মানে নিচের কোনটি সিঙ্গুলার? 1 সেকেন্ড, নট প্লুরাল।
আচ্ছা, নিচের কোনটি আলটিমেটলি দেখেন, নিচের কোনটি আলটিমেটলি প্লুরাল, নট প্লুরাল, অর্থাৎ নিচের কোনটি সিঙ্গুলার? সিঙ্গুলার নিচের কোনটি বলেন তো? 44 ফর্মুলা। আচ্ছা, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তাহলে আলটিমেটলি, তাহলে যদি বাকিগুলো প্লুরাল হয় তাহলে ওদের সিঙ্গুলার লিখে দেন। আচ্ছা, যদি ফর্মুলা হয় তাহলে এটা প্লুরাল, এটা প্লুরাল, জেনেরা, জেনেরা, মিডিয়া, এগুলো যদি প্লুরাল হয় তাহলে এদের তিনটার একটা সিঙ্গুলার লিখে দেন সবাই একটা কমেন্টে। ইয়েস, শারমিন সুলতানা, গুড জব। আচ্ছা, ওকে, তাহলে আলটিমেটলি 44 এর অ্যান্সার বি, রাইট? ওকে, 44 এর অ্যান্সার বি। 45 নাম্বার, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? নিচের কোনটি সিঙ্গুলার? সিঙ্গুলার মধ্যে আমরা আটকে আছি, নিচের কোনটি সিঙ্গুলার? অ্যাসেন্ডাম, হাইপোথেসিস, মিডিয়াম না সিলেবি? নিচের কোনটি বলা হচ্ছে সিঙ্গুলার, বের করেন। হুইচ, 45, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? বলা হচ্ছে দেখেন নিচের কোনটি সিঙ্গুলার, তাহলে বাকিগুলো হচ্ছে প্লুরাল। ইয়েস, তাহলে মিডিয়াম, মিডিয়াম, সিলেবি। আচ্ছা, 45 এর ডি, এই সিলেবির, সিলেবির সিঙ্গুলার কি বলেন তো? বাকিগুলো পারবেন, সিলেবির সিঙ্গুলারটা কি বলেন তো? সিলেবির সিঙ্গুলারটা কি? সিলেবির, সিলেবির সিঙ্গুলারটা কি? সিলেবির, সিলেবির সিঙ্গুলারটা কি? সিলেবির সিঙ্গুলারটা কি? সিলেবি, ইয়েস, সিলেবাস, থ্যাঙ্কস আ লট। ওকে, তাহলে 45 এর অ্যান্সার বি, হাইপোথেসিস। আচ্ছা, এটা সিঙ্গুলার। হাইপোথেসিসের প্লুরাল কি বলেন তো? হাইপোথেসিসের প্লুরাল? হাইপোথেসিসের প্লুরাল কি বলেন তো? হাইপোথেসিস, ইয়েস, থ্যাঙ্কস আ লট। হাইপোথেসিস, থেসিস, ইয়েস, ওকে। এই আইটা, আইটা পরিবর্তন হয়ে যদি হবে ই, আপনি যদি কমেন্ট করেন আয়ের জায়গায় স্যার ই হবে, শেষ। এত বেশি কমেন্ট করার দরকার নেই, বা আপনি বলতে পারেন আয়ের জায়গায় স্যার ই, বা আই ইকাল টু ই হবে, শেষ। এগুলো আমি আপনাকে ভালো করে পড়াইছি। আচ্ছা, গেল 46 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল? নিচের কোনটি প্লুরাল বলেন? মিডিয়াম, ডাট্রাম, মিডিয়াম, ডাট্রাম, লোকাস না রেডিয়াস? মিডিয়াম, ডাট্রাম, লোকাস না রেডিয়াস?
আচ্ছা ওকে, তাহলে মিডিয়াম ডাটাম এটা অবশ্যই সিঙ্গুলার ডাটাম, ইউএম থাকলে হয় ডাটা, লোকাস, লোসি বা সামথিং লাইক দ্যাট, এটাও সিঙ্গুলার, রেডিয়াস এটাও সিঙ্গুলার, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে মিডিয়া। আচ্ছা হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার বলেন, অ্যান্সার 46 এর অ্যান্সার এ 47। ওকে, তাহলে আলটিমেটলি বলছে এটা তো পারার কথা, ফোসি এটা, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে প্লুরাল। আমার ধারণা সিঙ্গুলার হচ্ছে ফোকাস, রাইট? আর বাংলাদেশে ফোকাস নামে একটা কোচিং আছে। সিঙ্গুলার হাইপোথেসিস এটা ই হবে মিডিয়াম, মিডিয়া প্লুরাল এর ধারণা হচ্ছে মিডিয়াম, 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 আর সিলেবি সিলেবাস। আচ্ছা যাই হোক, অ্যান্সার হচ্ছে সি। ওকে, 48 নম্বর প্রশ্ন সলভ করেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, which of the word is plural? 48 ফর্মুলা ভার্টেক্স প্লুরাল, নিচের কোনটি প্লুরাল? ফর্মুলা ভার্টেক্স। আচ্ছা ভালো কথা, 48 প্লুরাল। 48 জানতে চাচ্ছে নিচের প্লুরাল কোনটা? প্লুরাল 48। আপনারা একটু নাম্বারটা উল্লেখ করেন, একটু ভালো হয় আর কি। হ্যাঁ, 48 নিচের কোনটি প্লুরাল? 48 ফর্মুলা ভার্টেক্স মেমোরেন্ডা অ্যাজেন্ডাম। আচ্ছা ভালো কথা। আমার ধারণা হচ্ছে আলটিমেটলি অ্যাজেন্ডাম সিঙ্গুলার, কেননা ইএম উঠে গেলে এ বসলে প্লুরাল হয়, অ্যাজেন্ডাম। আচ্ছা ফর্মুলাও মনে হচ্ছে, ফর্মুলা মনে হচ্ছে সিঙ্গুলার। ফর্মুলা এর সাথে মেবি ই দিলে প্লুরাল হয়ে যাবে, ই। তাহলে এটা অ্যান্সার না। মেমোরেন্ডাম, এই যে মেমোরেন্ডা, এটাই মনে হয় প্লুরাল, এটাই প্লুরাল, কেননা মেমোরেন্ডাম এই ইএম উঠে গিয়ে এ হয়ে গেলে প্লুরাল হবে, মেমোরেন্ডাম। সো অ্যান্সার সি। ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, যেটা হচ্ছে সিনোনিম অ্যাপেক্স, অ্যাপেক্স বা পিনাকল, PINNACLE, পিনাকল, শীর্ষবিন্দু, ভার্টেক্স। ভার্টেক্স নামে একটা গ্রুপ আছে, দেখবেন ভার্টেক্স গ্রুপ। ভার্টেক্স নামে বাংলাদেশে একটা কোম্পানি আছে, ভার্টেক্স গ্রুপ। আপনার কাছে আমার প্রশ্ন, ভার্টেক্স যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্টেক্সের প্লুরাল কি? সবাই লিখেন, এটা একটু কঠিন। ভার্টেক্সের প্লুরাল কি? ভার্টেক্স যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্টেক্সের প্লুরালটা কি? লিখেন। ভার্টেক্সের প্লুরাল কিন্তু দুটো হয়, পারলে দুইটাই লিখেন। ভার্টেক্সের প্লুরাল কিন্তু দুটো হয়, পারলে দুইটা লিখেন। দুইটা হয়, দুইটা, একটা না। সিএস না, আরেকটা হয়। ভার্টেক্সের প্লুরাল কিন্তু দুটো হয়, দুইটা। এন্ড থ্যাঙ্কস ফর ইউর গুড রিভিউ। আপনারা অনেক ভালো রিভিউ করছেন পোস্ট করার পরে। থ্যাঙ্কস এ লট, ম্যানি থ্যাঙ্কস টু হেল্প মি, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ।
ভার্টেক্সের প্লুরাল দুইটা হয়, দুইটা, ইয়েস। আচ্ছা গেল। এরপরে 49 নাম্বার প্রশ্ন সলভ করেন। 49 বলছে দেখেন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। ওই সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে তো আমাদের কাজ। নাম্বার নাম্বার মানে তো সিঙ্গুলার আর প্লুরাল। 49 হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার। লাইস, লাইস মানে কি জানেন তো? লাইস, লাইস। তারপরে ইরেকট্রা, ভালো কথা। ফিনোমিনন, ফিনোমিনন, মাইস। সিঙ্গুলার নাম্বার, আচ্ছা ইয়েস, ও সিঙ্গুলার, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার আমার ধারণা হচ্ছে লাইস, লাউস থেকে হচ্ছে লাইস। আমার ধারণা লাইসটা হচ্ছে প্লুরাল, আমার ধারণা। এসএমএস, মাউস থেকে হচ্ছে মাইস। মাউস সিঙ্গুলার আর মাইস হচ্ছে প্লুরাল, চাইছে সিঙ্গুলার। ইরেকটাম, ইউএম ছিল, ইএম থেকে হয়ে গেছে এ, এটাও আমার ধারণা প্লুরাল। তাহলে ফিনোমিনন, এটাই সিঙ্গুলার, ভালো কথা। এটাই আমাদের সিঙ্গুলার, ফিনোমিনন। এটার প্লুরাল লিখেন সবাই। 49-এর প্লুরাল লিখেন সবাই, 49-এর প্লুরাল। আচ্ছা ভালো কথা, আপনি 49-এর প্লুরাল লিখেন সবাই, প্লুরাল, প্লুরাল 49-এর। যেহেতু ফিনোমিনন বলা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা প্লুরাল লিখেন। Thanks a lot. ইসমোনারা, রিপন রয়, শারমিন সুলতানা, থ্যাংকস এ লট। আচ্ছা গেল। 50 নাম্বার বলছে দেখেন নিচের কোনটি সিঙ্গুলার। 50 নাম্বার বলছে দেখেন নিচের কোনটি সিঙ্গুলার। হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাউন। নিচের কোনটি সিঙ্গুলার পারা উচিত। একটু আগে দেখলাম ফিনোমিনন, ফিনোমিনা, এটা দেখেন সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্লুরাল, সো এটা বাদ, পারা উচিত। মিডিয়াম, মিডিয়ামের ইএম থাকলে এ হয় মিডিয়াম, এটাও প্লুরাল, এটাও বাদ, রাইট। তাহলে আলটিমেটলি দেখেন ওসিস, ওএসিস, ওএসএস, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এই আই থাকলে ই হয়, আই থাকলে ই হয়, আই, আই থাকলে ই হয়, আই আই আই, আই থাকলে ই হয়। তাহলে অ্যান্সার সি, সরি অ্যান্সার এ। ক্রাইসিস, প্লুরাল, ক্রাইসিস হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে ক্রাইসিসের প্লুরাল কি লিখেন। ইয়েস, না মানে চাওয়ার আগে জব স্টাডি উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংকস এ লট। আব্দুল্লাহ হোসাইন, আচ্ছা থ্যাংকস এ লট। এখানে বলছে নিচের কোনটি সিঙ্গুলার। আপনারা কি এই প্রশ্নগুলো সলভ করাতে বিরক্ত হচ্ছেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার। নিচের কোনটি সিঙ্গুলার পারা উচিত। পাটাপাট উত্তর করেন। 51-52 এগুলো পাটাপাট উত্তর করেন। নিচের কোনটি সিঙ্গুলার পাটাপাট উত্তর করেন। আর এগুলো সিঙ্গুলার, প্লুরাল, প্লুরাল সিঙ্গুলার, এগুলো লিখে ফেলেন। এই তো মাশাআল্লাহ। তাহলে এখানেও কি বলছে দেখেন সিঙ্গুলার। আমার ধারণা এজেন্ডাম, এটা প্লুরাল, অনেকবার কথা হয়েছে এজেন্ডাম। মিডিয়াম, এটাই সিঙ্গুলার। আচ্ছা এই যে অ্যালুমনি, এই যে এখানে বি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো। অ্যালুমনি, এটা যদি প্লুরাল হয়, এটা যদি প্লুরাল হয় তাহলে অ্যালুমনি সিঙ্গুলার কি হবে লেখেন তো। মানে উত্তর না, অ্যালুমনি সিঙ্গুলারটা লিখেন, সিঙ্গুলার। অ্যালুমনি সিঙ্গুলারটা কি হবে লিখেন। অ্যালুমনি সিঙ্গুলারটা কি হবে এখানে।
আচ্ছা অ্যালুমনি যদি প্লুরাল হয় এর সিঙ্গুলারটা কি? 53 থেকে চলে গেছেন, 53 অ্যান্সার ডি করে বসে আছেন কে বাবা? অ্যালুমনাস, ইয়েস, এটাই জানতে চাচ্ছি আর কি। আর মিডিয়ামের প্লুরাল তো মিডিয়া, এটা তো জানার কথা আর কি। হ্যাঁ আচ্ছা গেল 52। 52 বলা হচ্ছে দেখেন নিচের কোনটি সিঙ্গুলার? 52 সিঙ্গুলার কি রে? ক্রাইটেরিয়া না, সিঙ্গুলার না, ডাটা সিঙ্গুলার না, এজেন্ডা, ইন্ডেক্স। 52 মেবি आंसर ডি, রাইট? 52 ডি, তাহলে আলটিমেটলি এটা প্লুরাল। 52 এর প্লুরাল। ডাটা তো জানেন, ডাটাম আর ডাটাম, এজেন্ডা নিয়ে কথা হয়েছে, এজেন্ডাম, তাহলে এই যে এটা নতুন। 52 এ, 52 এর ক্রাইটেরিয়া সিঙ্গুলার লিখেন তো সবাই। 52 এ ক্রাইটেরিয়া সিঙ্গুলার লিখেন তো সবাই, ক্রাইটেরিয়া সিঙ্গুলার। ক্রাইটেরিয়া সিঙ্গুলার কি হবে লিখেন তো সবাই। ক্রাইটেরিয়া সিঙ্গুলার কি হবে লেখেন তো সবাই। হ্যাঁ ইন্ডেক্স, ইন্ডেক্স সিঙ্গুলার, তাহলে ইন্ডেক্সের প্লুরাল লিখেন, ইন্ডেক্সের প্লুরাল লিখেন আর ক্রাইটেরিয়া সিঙ্গুলার লিখেন সবাই। গুড জব, থ্যাঙ্কস আ লট গাইস, অল আর অসাম। 53 গেল, 52 গেল, থ্যাঙ্কস আ লট। আসেন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা মোটামুটি এগুলো ওই সেম, অলমোস্ট সেম। আমরা কি সব সিরিয়ালি দেখবো না, একটু সামনে যাব। মোটামুটি অলমোস্ট সেম সবগুলোই, কি বলেন? আমরা কি সবগুলো দেখবো না সামনে যাব? অলমোস্ট সবগুলোই সেম, তাই না? 56 নম্বর অ্যান্সার করতে পারেন, 56 নম্বর অ্যান্সার করেন, 56। 56 অ্যান্সার করেন, 56 অ্যান্সার করেন, 56। আতাউর রহমান সব দেখবো, রাইট? আচ্ছা 56 ডাটাম সিঙ্গুলার, মাউস। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার নিঃসন্দেহে, ইরেকট্রাম। আচ্ছা 56 সি হবে, হ্যাঁ 56 সি। আচ্ছা আসেন, আজকে অনেকগুলো ছবি আর কি আছে, সমস্যা নেই, আজকে দ্রুতই ক্লাস শেষ হবে না। মোটামুটি পারবেন এগুলো। আচ্ছা নাম্বার থেকে আমরা হচ্ছে একটু ইয়েতে যাই। আচ্ছা দু একটা নাউনের তালিকা দেন। আচ্ছা আমি নিজেকে একটু কিছু প্রশ্ন করি, দু একটা নাউনের তালিকা দেন যাতে সিঙ্গুলার প্লুরাল সেম, সিঙ্গুলার প্লুরাল সেম এরকম দু একটা নাউন লিখেন। সিঙ্গুলার প্লুরাল সেম এরকম দু একটা নাউন লিখেন। সিঙ্গুলার প্লুরাল সেম, আমরা এটাতে আসবো, এটা হচ্ছে জেন্ডার। সিঙ্গুলার প্লুরাল, আসেন এখানে একটু খেলা হবে আর কি, এখানে খেলার জায়গা আছে। ওখানে যে টানে ছিল সবগুলো মোটামুটি ফরেন প্লুরাল। কিছু নাউন লিখেন যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, কিছু নাউন লিখেন যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, কিছু নাউন লিখেন, মনে আছে কিনা দেখি। আচ্ছা সুন্দর, এবার আপনি আমাকে বলেন 100 এর সাথে কখন এস যুক্ত হবে আর কখন হবে না, এমন উদাহরণ দেন। 100 এর সাথে কখন এস যুক্ত হবে আর কখন এস যুক্ত হবে না, এমন উদাহরণ দেন। আমি কিছু প্রশ্ন করে উত্তর দেন। 100 এর সাথে কখন এস যুক্ত হবে, কখন এস যুক্ত হবে না, উদাহরণ দেন। 100 এর সাথে কখন এস যুক্ত হবে, কখন এস যুক্ত হবে না, উদাহরণ দেন। থ্যাঙ্কস আ লট। আরে উদাহরণ দেন, উদাহরণ, নিয়ম বলতে বলি নাই। 100 এর সাথে কখন এস যুক্ত হবে, কখন এস যুক্ত হবে না, উদাহরণ দেন। প্রিয়াঙ্কা দাস, থ্যাঙ্কস আ লট।
থ্যাঙ্কস এ লট। 10 হান্ড্রেডস অফ পিপল। এবার বলেন ভার্মিন। ভার্মিন সিঙ্গুলার না প্লুরাল? ভার্মিন সিঙ্গুলার না প্লুরাল? প্রথম প্রশ্ন, ভার্মিন সিঙ্গুলার না প্লুরাল? ভার্মিন সিঙ্গুলার না প্লুরাল? ভার্মিন সিঙ্গুলার না প্লুরাল এবং এটা কোন নাউন? প্লুরাল এবং এটা কোন নাউন? না, ভার্মিন সিঙ্গুলার না প্লুরাল? বোথ না, শিশির আহমেদ। হান্ড্রেডস অফ মেন আর সাফারিং, আর সাফারিং হয়, আর সাফার না, আর সাফারিং ইন রমাদান। ভার্মিন কোন নাউন? বলছিলাম ভার্মিন শারমিনের উদাহরণ দিয়ে পারা উচিত এগুলো। এবার বলেন ব্রেথেন। ব্রেথেন বিআরই টিএইচ আরইএন, ব্রেথেন। ব্রেথেন সিঙ্গুলার না প্লুরাল এবং কোন নাউন? ব্রেথেন সিঙ্গুলার না প্লুরাল এবং কোন নাউন? ব্রেথেন ব্রাদারের প্লুরাল। ব্রেথেন সিঙ্গুলার না প্লুরাল এবং কোন নাউন? সিঙ্গুলার না প্লুরাল এবং কোন নাউন? ব্রেথেন সিঙ্গুলার না প্লুরাল এবং কোন নাউন? ব্রেথেন প্লুরাল। এবার বলেন ফটো। ফটো এর প্লুরাল কি হবে? ফটো। ফটো এর প্লুরাল কি হবে? ফটোর প্লুরাল কি? ফটো। ফটোর প্লুরাল কি বলেন? থ্যাঙ্কস আ লট। যেটা সকাল সন্ধ্যা খান, ব্যাম্বো। ব্যাম্বো মানে যার উপর সকাল সন্ধ্যা থাকেন, এটার প্লুরাল কি বলেন? আচ্ছা, থ্যাঙ্কস আ লট। ইউ আর গাইজ অসাম। থ্যাঙ্কস আ লট। আমার পড়ানোটা সার্থক, পরিশ্রমগুলো সার্থক, বই দাগানোগুলো সার্থক। ইউ আর গাইজ অসাম। আচ্ছা আসেন, আমরা এবার জেন্ডার চ্যাপ্টারে যাব। জেন্ডার। জেন্ডার কি বলছে? 3 নাম্বার রাম, মহিলা অফ রাম। রামের মহিলা কি বলেন? মহিলা জানতে চাইছে, মহিলা। এবার আসেন, এবার আরো সুন্দর খেলা হবে। এই চ্যাপ্টারে আরো সুন্দর খেলা হবে। এই চ্যাপ্টারে আরো সুন্দর খেলা হবে। রাম, রামের মহিলা কি? আর রাম মানে কি আর উই মানে কি বলেন? রামের অর্থ কি আর উইয়ের অর্থ কি বলবেন? আচ্ছা, প্রথম কথা, এখন আলটিমেটলি আমি বলি, আমি পুরো এই জেন্ডার চ্যাপ্টারে আমি পিতে ধরবো পুরুষ আর এম এ ধরবো মহিলা। পিতে পুরুষ জেন্ডার, এম এ মহিলা জেন্ডার, এটা বলছিলাম আর কি। হ্যাঁ, এটা ধরে কাজ করবো। তো রাম যদি পুরুষ হয়, ই হচ্ছে মহিলা, কোনো সন্দেহ নাই। এটা অ্যান্সার, মেনে নিলাম।
তাহলে বাকি যে তিনটা আছে এরা হচ্ছে পুরুষ, বাকি যে তিনটা আছে এরা সবাই পুরুষ, এদের মহিলা লিখেন একটা করে। ভেড়া ভেড়ি, আচ্ছা ভালো কথা। রাম মানে ভেড়া, র্যাম মানে ভ্যাঁ, আচ্ছা রাম মানে ভেড়া, আচ্ছা ভালো কথা। তাহলে বাকি যে তিনটা আছে নিঃসন্দেহে এগুলো পুরুষ। এই প্রত্যেকটা, যেমন হাইন্ড এটা যদি পুরুষ হয় এর মহিলা কি লেখেন। মেয়ার এটা যদি পুরুষ হয় এর মহিলা কি। শো এটা যদি পুরুষ হয় এর মহিলা কি লেখেন। ফাতেমা তুজ জোহরা, বাহ, এটা হাসি দিয়ে দিলেন। এভাবে তো ডাকে, ভ্যা বলে ডাকে না, ভ্যা। রাম। হর্স, আরে আলটিমেটলি মেয়ার কি মহিলা, আচ্ছা ভালো কথা। মেয়ার মহিলা হতেই পারে, মানে এটা পুরুষ এটা বলা কঠিন হবে। আচ্ছা মেয়ার এটা এটা পুরুষ হতে পারে, এটা মহিলা হতে পারে। আমি বলতেছি এরা কি এবং এদের অপোজিটটা জেন্ডারটা লিখেন। এরা যদি মহিলা হয় পুরুষ লিখেন, এটা আমার ভুল আর কি। এরা যদি মহিলা হয় পুরুষ লিখেন, আর পুরুষ হলে মহিলা লিখেন। ওকে, হাইন্স ট্যাগ, ইয়েস। হর্স মেয়ার, বেয়ার বোর শো, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। দেখেন এই চ্যাপ্টারটা আরো বেশি কাজে দিবে আপনাকে। স্ট্যাগ, আমি বলতেছি একসাথে, যদি হাইন্ড যদি পুরুষ হয় তাহলে তার পাশে একটা মহিলা দিয়ে কমেন্ট করেন একসাথে। এটা যদি মহিলা হয় তাহলে তার পুরুষ আগে লিখেন, পরে এটা লিখেন। হর্স মানে ঘোড়া, মেয়ার মানে মানে ঘোড়া, আগে ঘটকি এই টাইপের কিছু একটা। বোর, BOAR, বোর এটা যদি হয় পুরুষ, তার পাশে লিখেন এটা মহিলা। এভাবে একটু চিন্তা করেন আর কি। হ্যাঁ, আমার ধারণা এখানে যেগুলো আছে সবই মহিলা, কিন্তু রামের মহিলা না। রাস্তাঘাটে চলা সব মেয়ে তো আর আমার না, বুঝছেন কিনা? সো বিবেক দিয়ে কাজ করেন, বিবেক দিয়ে কাজ করেন, কেমন? আচ্ছা, আল্লাহ শুক্রিয়া, থ্যাঙ্কস। বলা হচ্ছে দেখেন নিচের কোনটি পুরুষ, নিচের কোনটি পুরুষ। তাহলে আমরা একটু আগে দেখলাম ইউ মহিলা, এ তো বাদ। ইউ মহিলা, এ তো বাদ। নিচের কোনটি পুরুষ? দেখেন এই চ্যাপ্টারটা আরো ভালো হবে। লিমান আসরিন, থ্যাঙ্কস। এই তো জান্নাতুল ফেরদাউস, ঠিক আছে। 4 নাম্বার, নিচের কোনটি পুরুষ বলেন। ড্র্যাগ মানে কি রে? ড্র্যাগ মানে লিখতে হবে ড্র্যাগ। ড্র্যাগ মানে কি? ড্র্যাগ মানে কি? এটা যদি পুরুষ হয় তাহলে মহিলা কি? অর্থ সহ লিখেন, পড়া হয়ে যাবে সবার। ড্র্যাগ ডাক, ওই হাঁস না? সই হাঁস, ছোটবেলায় ডাকতাম, তাই না? ড্র্যাগ হচ্ছে পুরুষ, ডাক হচ্ছে মহিলা, ডাক, DUCK, ডাক। পাতিহাঁস, ইয়েস, পাতিহাঁস, থ্যাঙ্কস এ লট। তাহলে এরা নিঃসন্দেহে মহিলা। প্রিন্সেস ডায়না, প্রিন্স, এরা তো জানেন, এটা বাদ। এরা তো জানেন এটা। এরা যদি মহিলা হয় তাহলে এর পুরুষ কি? পুরুষ। এটা যদি মহিলা হয় তো এর পুরুষ কি? এটা যদি মহিলা হয় তাহলে পুরুষ কি? পাতি হাসি না, হংসী মনে হয়। হাঁস হংসী, আমার ধারণা এটা পাতিহাঁস, হাঁস হংসী এমনটা হয় মনে হয়। হাঁস আর একটা হচ্ছে হংসী, এমনটা হয় মনে হয়। আচ্ছা যাই হোক, নিস মহিলা, নেফিউ, আচ্ছা ওকে ডান, থ্যাঙ্কস এ লট। সিলেক্ট দ্য ফেমিনাইন জেন্ডার। আচ্ছা, ক্লাস শেষে পেজে একটা মডেল টেস্ট হবে, দিতে আসবেন। হ্যাঁ, আপনাদের মানে আমার কাছে 3টা কোম্পানির মডেল টেস্ট আছে। আমি 3টা কোম্পানি মডেল টেস্ট আপনাদের গ্রুপ আর পেজ মিলে শেষ করবো ইনশাল্লাহ। আশা করি অ্যাটেন্ড করবেন, কেমন? সিলেক্ট দ্য ফেমিনাইন জেন্ডার, সিলেক্ট, মহিলা বের করেন, মহিলা। নিচের কোনটি মহিলা রে? 5 নাম্বার, 4 নাম্বার, 1 2 3 4। নান, আচ্ছা ভালো কথা। 4 নাম্বার, নান মানে সন্ন্যাসী। আচ্ছা, নান যদি মহিলা হয় এর পুরুষ কি হবে রে? মাইন্ড করেন একটু, ভালোবেসে তুই বলি কাউকে তখন খুব আপন মনে হয়,
তখন তাকে তুই বলি। মনক, আচ্ছা সুন্দর, ভালো লাগলো। তাহলে আলটিমেটলি এটা যদি মহিলা হয় তাহলে এরা পুরুষ, এরা পুরুষ হলে এদের মহিলা লিখেন। এদের মহিলা কি কি হবে লিখেন, সব সব লিখতে হবে। এটা রাফ এন্ড টাফ মনে করেন রিভাইস, বিশ্বাস করেন এটাকে মনে করেন রিভাইস ক্লাস ভাই। নাউনের উপর আর কিছু ক্লাস হবে, আগামী দিন ক্লাস হবে, এটা শেষ হলে নাউন আর ডিটারমিনার, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সহ। ওকে মনক। তাহলে বি, মানে এটাকে চিন্তা করেন রাফ এন্ড টাফ রিভাইস ক্লাস। আমি চাচ্ছি আপনাদেরকে এপ্রিল মে জুন পর্যন্ত সময় দিতে আর কি, হ্যাঁ বোঝেন নাই। সত্যি কথা বলতে আপনাদের রিটেন প্রিলি হয়ে গেলে পরে ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগবে, মাইন্ড করেন না। এখানে অনেকে আমার উপর রাগ করে আছেন আমি জানি, কিন্তু আপনাদের কাজে লাগার একটা বিষয় আছে, বোঝেন নাই। আমি চাচ্ছি আপনাদের কাজে লাগুক। তাহলে বিশপ মহিলা কি, ক্লার্জি, ক্লার্জি মানে যাজক মন্ডলী আমার ধারণা। হেয়ার এর মহিলা কি না, মানে ব্যাপারটা ওইভাবে নিয়েন না, পার্সোনালি নিয়েন না। হ্যাঁ তুই শুনতে ভালো লাগে স্যার, আচ্ছা ভালো, ভালো লাগলে ভালো, ইতিবাচক নিলে খুবই ভালো। করেন করেন, সিলেক্ট দ্য মহিলা, মহিলা কি নান, সরি বিশপ। আরে বিশপের মহিলা কি এখন আর বের হয় না? এই তো লে হালুয়া, গুগলে সার্চ দেন। আমি ওদের সব পারি তা না, আমি বলছিলাম যে আজকের ক্লাসটা আপনাদের 5 নম্বরে আটকে গেলে হবে। ক্লার্জি ক্লার্ক, রাইট। স্বর্ণা আক্তার, তুমি যেটা লিখলা এটা কার কি, এটা তো তুমি লিখলা না শোনা। আরে ক্লার্জি মানে ক্লার্জি মিন, আচ্ছা আমি বলতেছি, আরে না পড়লে সমস্যা নাই, গুগলে সার্চ দেন। আরে শোনা, আরে সময় নেন না, যে গুগলে সার্চ দেন, লিখেন যে ফেমিনাইন জেন্ডার অফ ক্লার্জি, ফেমিনাইন জেন্ডার অফ হেয়ার। আপনি পরীক্ষার হলে যদি বাই চান্স এই প্রশ্নটা আসে, আপনি কি পরীক্ষার হলে অ্যান্সার করে আসবেন যেটা পড়ি নাই? বাচ্চা আমি কেন করতেছেন ভাই? গুগলে সার্চ দেন, 5 নম্বরের প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। আপনি তাহলে নাম যে ফেমিনাইন, ভালো কথা। এবার কে যার ফেমিনাইন নাই আপনি কেমনে শিওর হলেন? তাহলে এগুলো মহিলা আপনি জানেন না, তাহলে আপনি যেগুলো পুরুষ সেটা কেমনে আপনি শিওর হলেন? আপনার গ্যাপ আছে না, গ্যাপ রেখে যাচ্ছেন কেন? আরে নিউ মনে হচ্ছে একই কথা। মানে যখন ক্যাম্পাস লাইফে এসে প্রথম ওই মানে কি বলে নাম কি বলে ব্রয়লারের মুরগি দিয়ে গ্রিল খাইছিলেন, বলছিলেন নিউ খাবো না, চেষ্টা করছেন, ট্রাই করছেন, অল্প অল্প নিছেন, মেনটেন করছেন, বাচ্চামি করতেছেন কেন আমি নিজেও জানি না। তাহলে এটা কেটে দিয়ে গুগলে যেতে হবে। প্রিয়াঙ্কা দাস, থ্যাংকস এ লট। হ্যাঁ এই তো একজন পাইছে, বি শোপ। এটা দেখেন বি শোপেস, শেখা তো হচ্ছে। গুগলে সার্চ দিলে কি নাই, গুগলে এত কিছু খুঁজে পান। ক্লার্জি, এই যে আরেকজন লিখছে ক্লার্জি উইমেন। হ্যাঁ মাশাআল্লাহ, ক্লার্জি উইমেন। আমি তো বলে দিলে আপনি মুখস্থ করবেন, আর আপনি যেটা মানে ওই যে কবি, মহিলা কবি, ক্লার্জি যাদক, মহিলা যাদক। আর হেয়ার ডো, ডো আইট গার্ল, ডো আইট গার্ল মানে একটা হরিণী চোখ মেয়ে, আমার হৃদয় কেড়ে নিয়েছে। এই তো সুন্দর হয়ে গেল। হাল ছেড়ে দেন কেন? আগে বলেন পারবো না, তখন যদি যদি পরীক্ষা হলে আসে আপনি কি করবেন বলেন? এগুলো কথাবার্তা বাদ দিয়ে নিরেট পুরুষের মতো, এটা পুরুষোচিত যেটা কথা সেটা তৈরি বলেন, ভাল লাগবে। হেয়ার মানে হচ্ছে আপনার হরিণ, ডো মানে হচ্ছে হরিণী। এ ডো আইট গার্ল, আমি আপনাদের পড়াইছি না, এ ডো আইট গার্ল। এ ক্লাস শেষে লিখবেন তার, এ ডো আইট গার্ল, ডো আইট গার্ল, ইউ আর এ ডো আইট গার্ল। তুমি একটা হরিণী চোখ মেয়ে। has snatched away my heart, snatched away my heart, a white girl, একটা হরিণী চোখ মেয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। একটা হরিণী চোখ মেয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। এই তো হয়ে গেল।
সমাধান হয়ে গেল। যাবো 6 নম্বরে যাবো, এমন করলে ভাই এগুলো পড়াবো না। পারবো না বলে কিছু নাই, ভেদ করতে হবে। উই শ্যাল ওভারকাম ওয়ান ডে, উইল ওয়ান ডে ইনশাআল্লাহ। গুগলে সব আছে রে ভাই। ক্লাস থেকে, লাইভ থেকে বের হয়ে সার্চ দেন ক্লার্জি, দ্য ক্লার্জি লিখেন, দ্য ফেমিনাইন অফ ক্লার্জি। থ্যাংকস আ লট। ওকে, 6 নম্বরটা আসেন। 6 নম্বর ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকিউলিন অর্থাৎ বলতেছে নিচের কোনটি পুরুষ? এটা হরিণী চোখ, এটা এ হেয়ার আইট বয় লিখেন, এ হেয়ার আইট। হরিণী চোখ ছেলে হয়? 2-1 জন ট্রাই করলে সবার জন্য হয়ে যায়। 6 নম্বরে বলেন নিচের কোনটি পুরুষ জেন্ডার? বিচ, সান অফ বিচ। এ তো বিচ, এটা একটা গালি, এ তো মহিলা। ডগ বিচ। উইচ, উইচ মানে কি রে? ও এ ডয়েট গার্ল গেভ হিম, ও তাকে কষ্ট দিয়েছে। প্রিয়াঙ্কা দাস, মেয়ে হয়ে মেয়ের বিরুদ্ধে কথা বললে হয়? উইচ, উইচ মানে কি রে? উইচ এটা মহিলা, উইচ হচ্ছে মহিলা। উইচ মহিলা, এর পুরুষ কি রে? এর পুরুষ কি বলেন? আর ডো মানে তো হরিণ, একটু আগে হইল। ডো হচ্ছে হেয়ারের মহিলা। উইচ মানে জাদুকর। ডাইনি, ডাইনি, ও উইচ, 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 ডাইনি জাদুকারী। ডাইনি, 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 উইচ, 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 ইয়েস। আচ্ছা, উইচ ডাইনি। তাহলে পুরুষ ডাইনি কি হবে? উইজার্ড। এই তো মাশাআল্লাহ মাগেদা ইসলাম। বাজিগর মে বাজিগর, তু হে বড়া জাদুকর। গানটা মনে ছিল একসময়, ভুলে গেছি। সুরটা মনে ছিল। তু মেরা दुआ, तू दुआ में शामिल, तेरे बिना गुजारा, ए दिल है मुश्किल, तू मेरा दुआ, तू दुआ में शामिल, तेरे बिना गुजारा, ए दिल है मुश्किल। আচ্ছা, 7 নাম্বার কি বলছে দেখেন। 7 নাম্বার যে শব্দটা দেয়া আছে, এই হালা একটা পুরুষ, এর মহিলা জানতে চাচ্ছে, মহিলা। 7 নাম্বার যে শব্দটা দেওয়া আছে, 7 নাম্বার এর মানে কি জানেন আপনারা? 7 নাম্বার রাজহাঁস, রাজবংশী, ইয়েস। ড্র্যাগ, ইয়েস। আচ্ছা, 6 ডি অ্যান্সার, ওকে গেল। 7 নাম্বার যে শব্দটা দেয়া আছে, 7 নাম্বার, এই শব্দটা পুরুষ। এই শব্দটার অর্থ লিখবেন আগে, এরপরে উত্তর লিখবেন। 7 নাম্বার, 7 নাম্বার যে শব্দটা দেয়া আছে, 7 নাম্বার। সাত নাম্বারটা, 7 নাম্বার, আলটিমেটলি 7 নাম্বার। এই সন্ধ্যায় দু চোখ সাগরে, বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই, কত কালার হাতে হাত অবেলায়, কত কালার ভুল অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখায়নি তোমায়। রমজান তো, তাই চিল্লালাম না। হ্যাঁ, ওকে গেল 7, গেল 7। 8 নাম্বারটা বলেন। 8 নাম্বার, 8 পারা উচিত। 8 ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুরুষ জানতে চাচ্ছে, নিচের কোনটি পুরুষ? 8 নাম্বারে বলতেছে দেখেন নিচের কোনটি পুরুষ। 8
পুরুষ, ম্যাসকিউলিন জেন্ডার। 8 উইচ, ড্রোন, নান, মেয়ার। ওকে, গ্রাম্য যুবক আর যুবতী, আচ্ছা বুঝতে পারছি, গেল। ম্যাসকিউলিন জেন্ডার, ম্যাসকিউলিন। ওকে, থ্যাংকস এ লট। 8 নাম্বারটা অ্যান্সার করেন, 8 নাম্বার। 8, আচ্ছা উইচ, উইচ একটু আগে হলো, উইচ, নান হয়েছে, মেয়ার নিয়ে আমাদের কথা হয়েছে, মেয়ার, হর্স মেয়ার, ঘোড়া ঘটকি, এরকম কিছু একটা টাইপের আর কি, রাইট? ওকে, থ্যাংক ইউ। এটা নিয়ে আর কথা না বলি, যেহেতু 9 নাম্বার নিয়ে আমরা কথা বলতে পারি। 9, নিচের কোনটি মহিলা? পারবেন আমার ধারণা, নিচের কোনটি মহিলা? ডগ, বিচ, এটা মহিলা বলে দিলাম। বাঘ পুরুষ, এই বাঘের মহিলা কি বলেন? বাঘ, বাঘের মহিলা লিখেন, আমি দাদা বলি সেটা ফলো করেন, 9 উত্তর করার দরকার নেই। গ্রুম মানে হচ্ছে বর, এটা হচ্ছে পুরুষ, এর মহিলা কি লেখেন? এর মহিলা অ্যাক্টর তো পারবেন, অ্যাক্টর, ও উঠে দিয়ে অ্যাক্ট্রেস হয়ে যাবে, এটা বাদ। যেটা পারবেন সেটা নিয়ে সময় নষ্ট করে লাভ নাই। এ আর সি এর মহিলা লিখেন সবাই, যা যা উত্তর বলি সেটা সেটা করেন। আরে দাদা বলি সেটা করেন। 9 উত্তর তো আমি বলে দিছি, 9 উত্তর বলে দিছি। বাঘ, বাঘ মানে হরিণ, রাইট? তাহলে হরিণে কত গে ইংলিশে ভাই? হরিণ ইংলিশে এত গে? বাঘ মানে হরিণ, আচ্ছা ভালো কথা। গ্রুম, ওই যে গ্রুম, গ্রুম মানে বর, রাইট? গ্রুম মানে কি বর না? না কুছ পুছা না কুছ মাঙ্গা। গ্রুম, আচ্ছা বাঘ, ডো, থ্যাংকস আ লট। এবার সি নাম্বারটা, সি, 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 সি এর মহিলা কি হবে? সি পারতে হবে, আপনি বই দেখে লিখেন তাও ভালো হবে। আচ্ছা ভালো কথা। গ্রুম, ব্রাইড না ব্রাইড গ্রুম, কোনটা? গ্রুম মানে বর, ব্রাইড গ্রুম মানে কোনে। আপনারা তো নিজেরা এক একটা গ্রুম আর ব্রাইড গ্রুম হয়ে আছেন। শারমিন সুলতানা, গ্রুম ব্রাইড না ব্রাইড গ্রুম? ব্রাইড গ্রুম, থ্যাংকস আ লট। উইজার্ড হয়ে গেছে, আমরা যেটা পারবো সেটা বাদ। 10 নাম্বার উইজার্ড হয়ে গেছে, উইজার্ড আমরা পারবো, মহিলা পারবো। উইচ, উইজার্ড, উইচ, এটা পারবো, বাদ। কি বলছে? ফাইন্ড আউট ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন মানে পুরুষ, এটাও পারবো, বাদ। 11 বাদ। আগে বলছেন যেগুলো পারবো সেগুলো দ্রুত চলে যায়। 12 নিয়ে কথা বলি আমরা। 12, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। মানে নিচের একটা শব্দ আছে, হয় একটা শব্দ আছে সব পুরুষ একটা মহিলা, অথবা একটা শব্দ আছে ও মহিলা বাকি সব পুরুষ। সো 12 নম্বর নিয়ে আমরা কাজ করি। 12 সহজগুলো স্কিপ করি, তাহলে সময় কম যাবে। 12 নম্বরটা টেকনিক্যালি কাজ করি। 12, ও গ্রুম মানে, গ্রুম মানে, আচ্ছা গ্রুম মানে কোনে, রাইট? আচ্ছা ভুল হয়েছে তাহলে, ওকে। ও তাহলে অ্যান্সার সি। সরি, বিচ, ডগ, বিচ, এ তো মহিলা রে। এই নিচের 9 আইডেন্টিফাই দ্য মহিলা। ডগ, ডগ সান অফ বিচ, ডগের এ হচ্ছে বিচ, এ তো মহিলা, এটাও মহিলা। বুঝলাম না, 9 আনসার বি, সি দুটাই। গ্রুম মানে কি? গ্রুম মানে কি রে? গ্রুম মানে বর না কোনে? তো তালগোল পাকাই ফেললাম আমি, আপনাদের উত্তর থেকে তালগোল পাকে গেল। স্ট্যাগ ম্যাসকুলাইন, রাইট? আচ্ছা স্ট্যাগ মানে পুরুষ, এর বাংলা কি রে? স্ট্যাগ মানে কি হরিণ নাকি আবার? স্ট্যাগ পুরুষ, স্ট্যাগের বাংলা কি? স্ট্যাগ, আচ্ছা 9 নম্বর নিয়ে একটু কথা বলি। 9, গ্রুম মানে বর হতে হবে, আবার একজন লিখে কোনে। আরে তাহলে উত্তর কি? দুটা দেওয়া আছে। আমি বলছি আইডেন্টিফাই দ্য ফেমিনাইন, মহিলা। বিচও তো মহিলা, তাহলে উত্তর দুটা, সহজ কথা। এটা যদি কোনে হয়, এটা যদি কোনে হয় তাহলে উত্তর দুটা। তালগোল পাকাই ফেলতেছেন আমার সাথে। আচ্ছা গেল, ওকে। স্ট্যাগ হরিণ। আর ফক্স, ভিড়ছে তো পারবেন। ফক্স,
ফক্স এর মহিলা হচ্ছে ভিক্সেন। হর্স মেয়ার, এটা অনেকবার হয়েছে। উইজার্ড উইচ। আচ্ছা গেল 13 নম্বর। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ নিফিউ? এটা পারবেন বাদ। নিফিউ নাইস 13 পারবেন, 13 বার। যেটা পারবেন সেটা বাদ। আমরা একটু ডিফিকাল্ট নিয়ে কথা বলি তাহলে ভালো হবে। 13 পারবেন। 13 লেডি মহিলা, অপোজিট লেডি ব্যারন্স না, লর্ড, আমার ধারণা লর্ড লেডি, এটা পারবেন বাদ। আর ডিউক মানে রাজা, ডিউক যেমন ইতালি শাসন করছে যারা তাদের বলে তো ডিউক। ডাসেস রানী, মাইলাস ডাসেস মামার বিপত্তি, কি বলে হচ্ছে ভিক্টোরিয়ান যুগের মাইলাস ডাসেস। আমি অনেক বড় ভাইদের দেখছি তার ওয়াইফের নাম সেভ করতে মাই ডাসেস DUCACSS ডাসেস মানে হচ্ছে সেই স্বপ্নের, একদিন প্রতিদিন স্বপ্নে দেখ চোখ মেলে যার দেখেছি স্বপ্নের নায়ক, এরকম কিছু একটা গান ছিল। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ মহিলা, সরি পুরুষ। নিচের কোনটি পুরুষ? দেখেন নিচের কোনটি পুরুষ রে? এখানে আননোন কিছু অপশন আছে। আরে যেটা পারবো সেটা বাদ দেন, আপনি ওটাই কমেন্ট করে যাচ্ছেন বারবার, পরেরটাতে দেন। হ্যাঁ ডাসেস মহিলা, ডাসেস। কোপ মানে কি? কোপ এ তো মহিলা। এ হরিণী মানে মহিলা। এ রো মানে কি? রো এ তো মানে বা। ভিক্সেন মহিলা, তাহলে বলছে পুরুষ। কোপ মানে কি? আর এর মহিলাটা কি? কোপ যে পুরুষ আর এর মহিলা কি? কোপ মুচি। ও আমি নিশিদিন প্রতিদিন স্বপ্ন দেখি। আচ্ছা ভালো। চোখ মেলে যারে দেখেছি স্বপ্নের নায়ক সেই তুমি। আচ্ছা ভালো কথা, দেখতে থাকেন। কোপ মানে আচ্ছা রাজ, আচ্ছা ভালো কথা। কোপ পেন, আচ্ছা ভালো কথা। 16 পারবেন। 16 একটা আনন্দ আছে। 16 ডি এর এটা যদি পুরুষ হয়, 16 ডি যদি পুরুষ হয় মহিলাটা লিখেন। 16 ডি যদি পুরুষ হয় তাহলে মহিলাটা লিখেন। 16 ডি যদি পুরুষ হয় তাহলে মহিলা লিখেন। 16 পারবেন? আচ্ছা 17 নিয়ে কাজ করি। 17 মহিলা জানতে চাচ্ছে, মহিলা। এ বাংলা কি রে? এটা কি মেয়র? আর মানে কি মেয়র? এই শব্দটা আপনারা পাবেন সাহিত্যে। কোথায় জানেন? ওই যে শেক্সপিয়র তার তার বেশ কিছু সনেট তার বন্ধু আর্ল অফ সাউথটাম তার বন্ধুকে হচ্ছে উৎসর্গ করে, আর কিছু করে তার একটা অজ্ঞাত ডার্ক লেডিকে, এরা কথিত আছে আর কি। তো 17 যে ওয়ার্ডটা আছে এই শব্দের অর্থ কি? মেয়র বা প্রধান, সম্ভ্রান্ত পুরুষ। ইয়েস, ওকে। তাহলে সম্ভ্রান্ত নারী কি হবে? কাউন্টেস। মাশাআল্লাহ, ওকে ইয়েস, ঠিক আছে। তার বন্ধু, হ্যাঁ এই শব্দটা আপনারা পাবেন সাহিত্যে। ওকে নেক্সট। নিউট্রাল জেন্ডার, নিউট্রাল। চেয়ারম্যান তো কমন জেন্ডার। 18 চেয়ারম্যান কমন না রে? 18 চেয়ারম্যান কমন না? নিউট্রাল তো টেবিল, পারবেন। চেয়ারম্যান নিয়ে কথা বলেন। চেয়ারম্যান স্টুডেন্ট কমন কিনা? ইয়েস অর নো লিখেন। আগে প্রশ্ন শোনেন আপনারা। আপনি ভাই টেবিল যে নিউট্রাল এটা পারবেন রে ভাই। টেবিল যে নিউট্রাল এটা পারবেন। আপনারা প্রশ্ন আসনে উত্তর করতেছেন ভাই, কষ্ট পাচ্ছি।
টেবিল যে নিউটার এটা আপনিও জানেন আমিও জানি রে ভাই, এই প্রশ্ন পিএসসি দিবে না রে ভাই। আমি বলতেছি যেটা নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে কথা বলেন। কমন কে নাই, হ্যাঁ ইয়েস। আচ্ছা 20 নাম্বার, 20 নাম্বারে হোস্ট, হোস্ট হোস্ট গেস্ট আমরা বলি হোস্ট। এই হোস্ট এটা যদি পুরুষ হয় তাহলে মহিলা লিখেন। 19 নাম্বার, 20 নাম্বার তো পারবেন। 19 নাম্বার, 19 নাম্বার 20 পারবেন, 20 অ্যান্সার করার দরকার নাই। 20-এর যদি এ হোস্ট এ যদি পুরুষ হয় তাহলে মহিলা লিখেন সবাই। এ যদি পুরুষ হয় আর মহিলা লিখেন 20-এর। তো হয়েছে ডাবল সোল তুলছি। এটা সলভ করি, এটা হয়েছে পারবেন। তিরিশ নাম্বারটা সলভ করেন তো। 30 এটা বিসিএস এ আসছে। 30 নাম্বারটা সলভ করেন। 30 30 30 ওকে। জারের মহিলা কি? জারের মহিলা কি? জারের মহিলা, জারের মহিলা কি? জারের মহিলা কি? জানি না। আচ্ছা ভালো কথা। কমিটি, কমিটি ব্যক্তিবাচক থাকলে অনেকগুলো ব্যক্তির সমষ্টি হলে কমিটি বা আর্মি, কমিটি বা আর্মি একে আমরা কোন জেন্ডার ধরে নেব বলতে পারেন? কমিটি বা আর্মি কোন জেন্ডার ধরে নেব বলতে পারেন? কমিটি বা আর্মি। আচ্ছা কমিটি বা আর্মি এটা যদি এর ভিতরে মানুষের অস্তিত্ব থাকলে এটাকে আমরা কোন জেন্ডার ধরে নিব? না 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 না, কমিটি বা আর্মি কমন জেন্ডার না। আরে ধুর, কমিটি বা আর্মি হচ্ছে নিউটার জেন্ডার। দ্য আর্মি শো ইটস স্ট্রেংথ। আরে কালেকটিভ নাউন বলতে বলি নাই, ধুর কোন জেন্ডার? কমিটি বা আর্মি কমন জেন্ডার না, নিউটার জেন্ডার, নিউটার। দূর, এতে তালগুল পাকাই দিয়েছেন। ওই ভালো করে পিসিদাস বইটা পড়ে নেন। পিসিদাস পাচ্ছি নাকি? নিউটার জেন্ডার ধরে না হয়, নিউটার। দ্য আর্মি শো ইটস স্ট্রেংথ। আরে কমিটি ম্যাসকুলাইন না, দূর উল্টা পাল্টা মানে কমেন্ট করে। কমিটি আর্মি এগুলো মনে রাখবেন, নিউটার জেন্ডার। উল্টা পাল্টা করেন না। আচ্ছা বলেন তো টাইম কোন জেন্ডার? টাইম কোন জেন্ডার? টাইম
টাইম কোন জেন্ডার? আর তো যেটা হৃদয়ে গেঁথে গেছে, যেটা হৃদয়ে গেঁথে গেছে সেটা হচ্ছে টাইটানিক। টাইটানিক কোন জেন্ডার? টাইটানিক। এটা দেখেন, কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও নিউটার জেন্ডার হয়, এটা পড়াইছি। কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও নিউটার জেন্ডার হয়। বই পড়েন না, কিছু না, খালি লাফালাফি করলে হয়। টাইটানিক, টাইম ম্যাসকুলাইন, টাইম। আচ্ছা ভালো কথা, প্রিয়াঙ্কা দাস, আপনি তো বুঝবেন, আপনার ব্যথা আমার ব্যথা সেম। আপনি কিছুদিন আগে বাবা হারাইছেন। ডেথ, ডেথ পুরুষ না মহিলা? কেমনে এগুলো বই পড়তে হয়, কেমনে না, খালি প্রশ্ন করলে হয় না, বই পড়তে হয়, তাহলে বোঝা যায় কেমনে। টাইটানিক মহিলা, এত বলাই আছে, এই জন্য ডুবাইছে। এটা আজীবন ভুলবেন না আশা করি। একটা বিষয় মনে রাখেন, পরীক্ষার হলে যে কয়টা প্রশ্ন কমন পাবেন দেখবেন, ওই প্রশ্ন সলভ করার আগে আমার নামটা, আমার চেহারাটা আগে ভেসে উঠবে, গ্যারান্টি দিলাম। ডেথ পুরুষ জেন্ডার, ডেথ। এক্সিকিউটর, এক্সিকিউটর এর মহিলা লিখেন, এক্সিকিউটর এর মহিলা লিখেন, এক্সিকিউটর এর মহিলা লিখেন। এক্সিকিউটর মহিলা লিখেন, লাস্ট। লিবার্টি কোন জেন্ডার? শেষ। লিবার্টি, লিবার্টি কোন জেন্ডার? লিবার্টি। ওকে, লিবার্টি শেষ। সো মডেল টেস্ট সলভ ক্লাস করতে আসলে চাইলে পেদে আসেন, আপনাদের নেক্সট ক্লাস সোমবারে হবে ইনশাল্লাহ। নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল, নাউনের আরেকটা পেজ ছাড়া পড়ছে, এক্সারসাইজ নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল প্লাস ডিটারমিনার। লিবার্টি মুক্তি, স্বাধীনতা, এর ভিতরে একটা স্নিগ্ধতা আছে, আর যা স্নিগ্ধ তা মহিলা জেন্ডার। ভুল ত্রুটি মাফ করেন, শেষ সময়টা ঝালাই হয়ে যাক ইনশাল্লাহ। ঈদের আগের দিনে চাঁদ রাতে ক্লাস হবে না, ঈদের দিন ক্লাস হবে না, মাঝখানে 2 দিন ছুটি থাকবে। রাজি আছেন বলেন? রাজি থাকলে হাত তোলেন। মোবাইল তো সবার কাছে থাকে, মোবাইল যে পরিমাণ ইউজ করেন ওই পরিমাণ যদি সময় দিতেন, আলটিমেটলি ইংলিশ ভাইসা নাই তোরে ভাই। অর্থাৎ ঈদের আগের রাতে আর ঈদের রাতে হচ্ছে ক্লাস হবে না, বাকি দিন রাত ক্লাস হবে, কারণ আমি ঢাকায় থাকবো ডিউ টু মাই এক্সাম। সামনে আমার এক্সাম আছে, আইএল টেস্ট দিব তো। ওকে ইনশাল্লাহ, সালাম আলাইকুম। পেজে আসেন, কথা হবে, পেজে আসেন, মডেল টেস্ট সলভ দেন, তাহলে বুঝবেন।